হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আজকে হচ্ছে বুধবার, সকাল থেকে দিনের শুরুটা আর কি আমার হয়েই গেল, বুঝলেন তো। রান্নাঘর থেকেই আমার দিনটা শুরু হয়, তার কারণ হচ্ছে এক কাপ চা দিয়ে আমাকে স্টার্ট করতে হবে। আর রান্নাঘর দেখছেন মোটামুটি পরিষ্কার, রাত্রিবেলা পরিষ্কার করেই ঘুমিয়েছি। ও বাবা, আবার এখানে পিঁপড়ে লেগে গেছে, সর্বনাশ। এই দেখুন পিঁপড়ে রানীরা। যাই হোক, এখন কি খাবো আর দুপুরবেলাতেও কি খাবো। গুড মর্নিং মামা, ওনারও গুড মর্নিং হয়ে গেল। সেটাই চিন্তা ভাবনা করতে করতে এখানে মাছ বের করে রাখলাম, আর এখানে আছে মিরিন্ডার চিকেন। আজকে ভাবছি মাছ দিয়ে সজনা ডাঁটা আলু দিয়ে তরকারি খাবো। অনেকদিন খাওয়া হয়নি মাছ। এখন না কথা বলতে গেলে একটুতেই হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, চলুন চা বিস্কুটটা খেয়ে তারপরে টিফিনে ভাবছি খাবো লুচি আর আলুর দম। কালকে আমার মা লুচি আর আলুর দম করে পাঠিয়েছিল, ওইটাই রাখা আছে। আর টিফিনের ঝামেলা করলে হবে না, অভিষেককে খালি একটু চা বানিয়ে দেবো, ব্যাস। এই হচ্ছে আজকের আমার দিনের আপাতত শিডিউল। চলুন। এখানে 3টে আমার বিস্কুট আর 3টে হবে মিরিন্ডার বিস্কুট। মিরিন্ডাও ঘুম থেকে উঠে পড়েছে, বিস্কুটের ডিপে বাড়ন্ত। চলুন চাটা বার করি। এই যে এইটা দেবো, নিউট্রিশন চা বলছি, কিন্তু আসলে এটা হচ্ছে ওই এনার্জি ড্রিঙ্ক। যাই হোক, চা বলে বলে অভ্যস্ত তো, সেই জন্য চাই বলে ফেললাম। খুলতে হবে, দাঁড়ান। ফিনিশ। এইখানে বসে পড়লাম, আর আমি খাই হচ্ছে এই রাস্তাটা দেখতে দেখতে। সকালবেলা না এই রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে চা খেতে খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত অভিষেক ঘুম থেকে ওঠেনি, আর এখন উঠবেও না, ওর উঠতে দেরি আছে। তো একা একা কি করবো, এই রাস্তা দেখতে দেখতে বিছু খাই। চলো না, নিয়ে নিয়েছি হচ্ছে আমার লুচি আর এই আলুর দম। এই আলুর দমটা এত দুর্দান্ত খেতে হয়েছে না, আমার বাবা কালকে বানিয়েছে, মানে কি বলবো। যাই হোক, এখানে আলুর দম লুচি খাচ্ছি, সাথে একটু নিউজ দেখছি যা চলছে এখন আমাদের পশ্চিমবঙ্গে। সেই সব কথা বাদ। এখন মিরিন্ডাকে একটু ওষুধ খাইয়ে দিয়েছি, সেই কারণে আমার ওপর রেগে গিয়ে আমাকে বসে বসে দেখছে, দেখুন। আর এখানে অভিষেক ইয়ে করছে, টিফিন করছে। মাম্মা, তোমাকে আমি ওষুধ খাইয়ে দিয়েছি, সরি সরি। আমাকে কিরকম ভাবে দেখছে, ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে ওকে ওষুধ খাওয়ানোটা। যাই হোক, এখানে আমি রান্নাঘরে এখন ওকে টিফিন দিয়ে আর মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে 3 পিস মাছ আছে, আর এখানে কাটবো হচ্ছে সজনা ডাঁটা, আলু দিয়ে তরকারি হবে ওই জন্য। আর এখানে মিরিন্ডার খাবারটাও রেডি হচ্ছে, ওকে একটু ওষুধ খাওয়ালাম, এই ওষুধটা অ্যান্টিবায়োটিক। যাই হোক, এখানে চিকেন আর পেঁপে, এত জোরে খবরটা চালিয়েছে না, চিকেন আর পেঁপে। এখন ভাত দিলে ও কিছুতেই খেতে চাইছে না, এই হচ্ছে ওর সমস্যা। চলুন করে নিই।
আমি এই রুমে একটু এলাম শান্তিভাবে, একটু নিমকি খাবো। এ দ্বারা খুব কোমরে আমার যন্ত্রণা করছে, কিন্তু এই মহারাজ প্রত্যেকে খবর পেয়ে গেছে মা নিমকি খাচ্ছে, ওকে ওপরে আসতে হবে। নিজের খাবারটা খায়নি, ওর খাবারটা পরে আছে, ওর মনে শরীরটাও ঠিক নেই। বলো, কালকে রাত্রে বমি করেছি, আমি ক্লিন করলাম। কালকে রাত্রিবেলা না ও খেতে চাইছিল না ভাতটা, আর আমি কি করেছি, ওর মুখ খুলে জোর করে হাঁ করে খাইয়ে দিয়েছি। ভুলে গেছে বাবা, সরি। তারপরে ওষুধ খাইয়ে দিয়েছি বলে আবার রাগ করছে। রাগ করছো? দাও, হেডফোনটার ওপরে তুমি শুয়ে পড়েছো। নিমকি চলবে না তোমার, চলবে না। আমাকে তুই বাঁচাবি না, তুই নিজেই আপন প্রাণ বাঁচাবি, বল বাবা বাঁচা। মামা সর না রে, মিনা সর একটু, আমি উঠতেই পারছি না তোর জন্য। কি করে আমাকে দেখছে দেখো না। সরো সরো সরো, ওইদিকে সরো সরো করে, পালাও পালাও, এখান থেকে পালাও, এ ভূমিকম্প হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা চলে এসেছি হচ্ছে আমাদের এরিয়ার খাদি মেলাতে। আমার দেখা প্রথম আমাদের এরিয়াতে খাদি মেলা, আমি কোনোদিনও আসিনি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটু কদমতলায়, তো এখানে দেখে বললাম দাঁড়াও দাঁড়াও একটু ঢুকে দেখি, কিন্তু ঘোরা হয়ে গেছে। আর এখনও পর্যন্ত দেখছেন আমার হাতে কিছু নেই, তার কারণ হচ্ছে আমি কিছু কিনিনি। আমি ঢুকেছিলাম নিজের কেনার জন্য, কিন্তু অভিষেক বেশি করে নিজের জিনিস কিনে আর এখন বলছে চলো। আমাদের মানে আমার কিছু কেনার ইচ্ছে ছিল না, তানিয়াই আমাকে বললো কি চলো মেলা যাবো মেলাতে। আর তারপরে আমি জিনিস নিলাম, তানিয়া একটা জিনিসও কিছু নিল না। একটা গ্লাস নিয়েছে, আর আমি আমার জন্য কাপড় নিয়েছি, সব নিয়েছি। আর বাড়ির জন্য কিছু জিনিস নেওয়ার ছিল, এটা নিয়েছি। আমি জানতাম ও কিছু নেবে না। ভিডিওটা ভালো করে করা হলো না, কারণ কি আমাদের কোনো ইচ্ছাই ছিল না ভিডিও করার। তার সাথেও আমি বললাম দানিয়া এত ভালো একটা খাদি মেলা লেগেছে, তো ভিডিওটা করো। লাস্টে যাওয়ার পথে যখন বাইকটা স্টার্ট করবো, তারপরে দানিয়া বলছে কি, আমি বললাম কি চলো চলো তাহলে একটা ভিডিও করি। খাদি মেলা থেকে যেই জিনিসগুলো নেওয়া হয়েছে সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখানে অভিষেক নিয়েছে নিজের জন্য দুটো জুতো, এর মধ্যে আর একটা ছিল আমার দেওরের, সেটা নিয়ে চলে গেছে ও এখন দেবে বলে। আর এটা নিয়েছে একটা অভিষেকের প্যান্ট, বেশ ভালো লাগছিল দেখতে, এটা হচ্ছে এরকম দেখতে। আর এখানে নিয়েছে একটা ল্যাম্প, জানি না ওর ঘর সাজাতে এত ভালো লাগে। আর এটা আমি নিয়েছি একখানা গামছা, আর একটা গ্লাসও ছিল, সেটা এখন দেখতে পাচ্ছি না কোথায় আছে। আর অভিষেক নিয়েছিল এই রকমই প্রিন্টেড একটা কি বলে মোদি কোট, সেটাকেও নিয়ে গেছে ওই বাড়িতে দেখাবে বলে। আর ওটা তো আমার ব্যাগ, যাই হোক। আর এই হচ্ছে আমার ছেলে। আজকের ভিডিওটা চলুন এখানেই শেষ করে দিচ্ছি। আই হোপ কি আপনাদের সকলের আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, ঠিক আছে মাই চ্যানেলটা। টাটা, বাই, গুড নাইট।